যে ব্যক্তি জুমার রাতে অথবা জুমার দিন মৃত্যুবরণ করে, উনি জুমার রাতে অথবা জুমার দিন মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করার পরে কবরে রাখা হবে, ওই ব্যক্তির কবরের আশা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এমনকি কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তির কবরের মধ্যে কোনো সওয়াল জবাব হবে না, প্রশ্ন করা হবে না। তার মানে কি ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে কবরে জান্নাতে আল্লাহ বানিয়ে দেবেন এবং ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে কবর করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন মৃত্যুবরণ করা এটা আপনার আমার ইচ্ছার বিষয় না। ভাইরা, মৃত্যু কারা আছে? আরো বুঝলে বলে কারা আছে? আল্লাহ তাআলা আমাদের মৃত্যু আয়াত নয়, আল্লাহ তাআলা তাহলে যদিও মৃত্যু আল্লাহ তাআলার কাছে, কিন্তু আপনি এই দোয়াও করতে পারবেন আল্লাহ তাআলা বলে, আল্লাহ আমাকে তুমি জুমার দিন অথবা জুমার রাতে এই 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় মৃত্যু দান করো, করিও। এই কথা দোয়া করতে পারবো কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, পুরুষ মহিলা ছোট বড় শিক্ষিত অশিক্ষিত যারা আছি সবাইকে এই মৃত্যু দান করবে। এই দিনটা যেন জুমার রাত হয় অথবা জুমার দিন হয়, জুমার রাতে অথবা জুমার দিন আমাদেরকে মৃত্যু দান করে। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা এখন প্রশ্ন হল, যদি একজন কাফির জুমার দিন মৃত্যুবরণ করে, এই পৃথিবীর মধ্যে শুধু মুসলমানরা কাফির আছে, বলা যায় মুসলমান কাফির আছে, কাফির আছে। এখন কাফিররা তো মৃত্যুবরণ করে, যদি কোনো কাফির জুমার দিন মৃত্যুবরণ করে তাহলে তার কবরের আযাব কি মাফ হয়ে যাবে? কেন মাফ হবে না? জুমার দিন মৃত্যুবরণ করলে তো কবরের আযাব মাফ হওয়ার কথা, মাফ হয়ে যায়। তাহলে ওই কাফিরের কবরের আযাব মাফ হবে না কেন? কাফিরের মূলত ঈমান নাই, কি নাই? যতই নেকামল করো, যতই দান সৎকর্ম করো, যতই ভালো কাজ করো, তার মূল যেটা আছে, আসল যেটা আছে তাওহীদ, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা, এটা তার কাছে নাই। সেজন্য যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে না, কবরের আযাব থেকে রক্ষা পাবে না। এখন